নতুন সরকার গঠনে বঙ্গভবনে আল্লামা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করিম পীর সাহেবও সেই বৈঠকে যোগ দিয়েছে। সেখানে রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, আরও বিভিন্ন নেতাকর্মীরা ছিলেন। যে এখন যে শেখ হাসিনা উনি কিন্তু পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে দেশে একজন ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ বাদশা, ইসলাম বুঝে বা ইসলামিক মাইন্ডের কোনো প্রধানমন্ত্রীকে এই গদিতে বসানো। এখন এইটাই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় কাজ, একজন ভালো নেতা নির্বাচন করা। সেই নেতাকে নির্বাচন করতে গিয়ে বঙ্গভবনে একটা বৈঠক হয়েছিল। সেখানে কিন্তু আমাদের প্রিয় দুই হুজুরকেও ডাকা হয়েছে মতামত নেওয়ার জন্য। কাকে প্রধানমন্ত্রী করা যায় সেই বিষয়ে একটা বৈঠক হয়েছে। তো এই বৈঠকের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো কিন্তু এখনও ফাঁস করা হয় নাই, বা কাকে পরবর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব দিবে সেটাও কিন্তু এখনও চূড়ান্ত পর্যায়ে যেতে পারে নাই এই বৈঠকটা করে। কারণ এটা অনেক বড় একটা ডিসিশন। কারণ দেশের সরকার যদি স্বৈরাচার হয় বা তারা যদি দেশটাকে ভালোভাবে পরিচালনা না করতে পারে, তারা যদি অনৈতিক কাজ করে, তারা যদি জনগণের উপরে জুলুম নির্যাতন করে, তখন কিন্তু জনগণ যখন খেপে যায় দেশের কি একটা পরিস্থিতি হতে পারে এটা কিন্তু এইবার কিন্তু এই আন্দোলনে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তাই সবচেয়ে বড় কাজ হচ্ছে ভালো একজন প্রধানমন্ত্রী নির্বাচন করা। এখন আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন প্লিজ। আমি আমার মতামত জানাচ্ছি। দেখেন, আমি চাই যেন কোনো বড় কোনো রাজনৈতিক দল যেন না আসে। দেখেন আসলে কি হবে, তারা এই দলে টিকে থাকার জন্য আগে যারা রাজনীতি করেছে, তাদের উপরে জুলুম নির্যাতন করেছে, তারা কিন্তু পাল্টা সেই প্রতিশোধ নেওয়ায় ব্যস্ত হয়ে যাবে বা প্রতিশোধ নিতে চাইবে। আবার সেই দলটা কিন্তু আবার তারা ওদেরকে হটিয়ে তারা আসার জন্য কিন্তু দেশে একটা আবার কিন্তু একটা আন্দোলন বা অরাজকতা বা এই উশৃঙ্খলা কিন্তু সৃষ্টি করতে পারে। তাই আমার চাওয়া হচ্ছে বাংলাদেশে যেন কোনো ভালো একজন ইসলামিক কোনো নেতা আসে, বা যে ইসলাম সম্বন্ধে সব বুঝে এমন কোনো নেতা যেন বা এমন কোনো প্রধানমন্ত্রী যেন এখন বাংলাদেশে হয়। কারণ ইসলাম বুঝে একজন আলেম যদি প্রধানমন্ত্রী হয় তাহলে সেই দেশটা যে কত উন্নতি হয়, সেই দেশে অর্থনৈতিক বলেন, সেই দেশের কূটনৈতিক চাল বলেন, সেই দেশের অস্ত্র ভাণ্ডার বলেন, সব দিক দিয়ে কিন্তু উন্নতি ঘটে। আমি আপনাদেরকে সাধারণত 3-4টা কান্ট্রির কথা বলছি। নাম্বার 1 হচ্ছে ইরান, নাম্বার 2 হচ্ছে তুরস্ক, নাম্বার 3 হচ্ছে সৌদি আরব, নাম্বার 4 হচ্ছে আফগানিস্তান। এই যে এখানে যে ইসলাম শাসক আসছে, তারা কিন্তু বিশ্বের মধ্যে তারা কিন্তু নাম করে ফেলেছে যে এমন দেশ তাদেরকে গণায় রাখতে হবে। দেখেন আফগানি তালেবান যারা, এই আলেমরা যে ক্ষমতায় আসছে, দেখেন তারা কি করেছে। বিশ্বের মধ্যে যে ডলার দিয়ে বাণিজ্য হয়, সেই ডলার থেকেও তারা কিন্তু উন্নতি করে আফগানি মুদ্রা কিন্তু ডলারকে অতিক্রম করে উপরে চলে গেছে। সো আমরা চাই একজন পুরুষ শাসকই আসুক, তবে ইসলামিক মাইন্ডের যেন আসে, তারা যেন আলেম সমাজের কেউ হয় সেটাই আশা করছি। এবং আমার জানা মতে বাংলাদেশের 100%-এর মধ্যে 90% লোকই চাবে যেন আলেম সমাজ থেকে কেউ আসে। তাহলে এই বাংলাদেশের মুসলমানদের গুরুত্ব বাড়বে, বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ কুরআন সুন্নাহ অনুযায়ী কিন্তু বাংলাদেশ গঠিত হবে এবং পরিচালিত হবে। আর যেই দেশে কুরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হয় সেই দেশে এমন তাজা প্রাণগুলা ঝরে যায় না, সেটা প্রমাণিত। তো আমি চাই বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী এমন কেউ হয়, সে যেন একজন আলেম সমাজের প্রখ্যাত জ্ঞানী এবং প্রকৃত দিনদার আল্লাহওয়ালা আলেম যেন প্রধানমন্ত্রীর জায়গাতে আসে। এই যে দুইজন এই বৈঠকে সংযোগ হয়েছে, আল্লামা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করিম পীর সাহেব, ওনার দুজনের মধ্যে কেউ হতে পারে, তাতেও কোনো সমস্যা নেই। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই আলেম বা যাকে আপনি পছন্দ করেন তার নামটা মেনশন করবেন। ইনশাল্লাহ আমি সেই বিষয়ে একটা ভিডিও আকারে আমি আপলোড করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।